সবাইকে ওয়েলকাম আজকে আমার নেক্সট ভিডিওতে। আজকে যে আমি টপিকটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ফরমেশন অফ অ্যান্টিজেন। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনগুলো কীভাবে গঠিত হলো সেটা নিয়ে আজকে আলোচনা করব। ফরমেশন অফ এইচ অ্যান্টিজেন। এই এইচ অ্যান্টিজেনে কীভাবে আসলো সেটা আমরা দেখব। এটা হচ্ছে তোমাকে প্রিকসর অফ আরবিসি। এটাকে প্রিকসর অফ আরবিসি কেন বলা হয়? আরবিসি তৈরি হওয়ার ঠিক আগের স্টেজ যেটা আছে সেটাকে বলা হয় প্রিকসর অফ আরবিসি। এটাকে কনসিস্ট কে করছে? অলিগোস্যাকারাইড। এবার এর ভিতরে একটা কি থাকে? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসের ভিতরে একটা কি থাকে? ক্রোমোজোম থাকে। যেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9। এই প্রিকসর অফ আরবিসি যেটা আছে কনসিস্ট করছে অলিগোস্যাকারাইড। এই অলিগোস্যাকারাইড যেটা হচ্ছে কার্বোহাইড্রেট চেইন, এটা মানে কয়েকটা সুগার ইউনিট সেন্ড করে, যেটা হচ্ছে 8 থেকে 10 ইউনিট সুগার। এই সুগারটা পায় না এই যে অলিগোস্যাকারাইডের এটা হচ্ছে সেল সারফেস। এই সেল সারফেসে এবার এই ক্রোমোজোম নাম্বার যে 9 আছে, এই ক্রোমোজোম নাম্বার 9 কি করছে? একটা রিলিজ করছে এনজাইম। সেই এনজাইমটার নাম হচ্ছে তোমাকে ফিউকোজ ট্রান্সফারেজ এনজাইম। ফিউকোজ ট্রান্সফারেজ এনজাইম কি করছে? এখানে একটা কার্বোহাইড্রেট মলিকুলস থাকে। এই কার্বোহাইড্রেট মলিকুলটাকে বলা হয় ফিউকোজ মলিকুল। এবারে এই ক্রোমোজোম নাম্বার 9 থেকে যে এনজাইম রিলিজ হলো সেটাকে বলা হয় ফিউকোজ ট্রান্সফারেজ এনজাইম, এফটি। এই এফটি কি করছে? ফিউকোজ ট্রান্সফার এনজাইম কি করছে? এই ফিউকোজ মলিকুলস কি করছে? ট্রান্সফার করছে টু সেল, কোথায়? কার্বোহাইড্রেট চেনের ওখানে। এই ফিউকোজ মলিকুলসকে কে ট্রান্সফার করছে? ফিউকোজ ট্রান্সফারেজ এনজাইম। এখানে কি হচ্ছে? একটা মেকে কমপ্লেক্স তৈরি হচ্ছে। এই কমপ্লেক্স হওয়ার কারণে কি হচ্ছে? এইচ অ্যান্টিজেন তৈরি হয়। এটা বলা হয় ফরমেশন অফ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন। সেই এইচ অ্যান্টিজেনটা হচ্ছে আপনার ও ব্লাড গ্রুপ। চলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কি, এটা হচ্ছে প্রিকসর অফ আরবিসি। এটা কনসিস্ট করছে অলিগোস্যাকারাইড, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট চেন। কটা? 8 থেকে 10 ইউনিট সুগার। এখানে 8 থেকে 10 ইউনিট সুগার আমি নিলাম। এখানে ক্রোমোজোম নাম্বার 9 থেকে কি রিলিজ করছে? একটা এনজাইম। সেই এনজাইমটার নাম হচ্ছে ফিউকোজ ট্রান্সফারেজ এনজাইম। এখান থেকে আরেকটা মলিকুলস বের হয়, দুটো জিনিস বের হয়, একটা এনজাইম একটা মলিকুলস। সেই মলিকুলসটার নাম হচ্ছে ফিউকোজ মলিকুল।
সেই মলিকুলসটাকে কে ট্রান্সফার করছে? ফ্রি কোষ ট্রান্সফার এনজাইম কি করছে? ট্রান্সফার করে কোথায় পাঠাচ্ছে? আপনার কি অলিগোস্যাকারাইড কার্বোহাইড্রেট চেনে গিয়ে ওখানে কি হচ্ছে একটা কমপ্লেক্স তৈরি করে, সেই কমপ্লেক্স তৈরি হওয়াটা হচ্ছে তোমার এইচ অ্যান্টিজেন, আর সেই এইচ অ্যান্টিজেনটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। ঠিক আছে, এবার হচ্ছে ফরমেশন অফ এ অ্যান্টিজেন। ফরমেশন অফ এ অ্যান্টিজেন। চলো এবার সেম একইভাবে প্রিকুরসর অফ আরবিসি, এই প্রিকুরসর অফ আরবিসি কনসিস্ট কি করছে? অলিগোস্যাকারাইড। কটা চেন? 8 থেকে 10 ইউনিট সুগার। চলো এখানে কি আছে? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কি? এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে? ক্রোমোজোম। একটু আগে বলেছি এই ক্রোমোজোম নাম্বার 9। এখানে কি হচ্ছে? দুটো এনজাইম রিলিজ করছে ক্রোমোজোম নাম্বার 9। এক ট্রান্সফারেজ এ, দুই ফিকোস। ফিকোস ট্রান্সফারেজ এনজাইম। আর এখানে যে কার্বোহাইড্রেট যে মলিকুলস আছে, এখানে আবার দুটো মলিকুলস পাঠায়। এক হচ্ছে ফিকোস, ফিকোস মলিকুল, আর একটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকোজামিন। এই এন অ্যাসিটাইল গ্লুকোজামিন আর ফিকোস মলিকুলস কি হচ্ছে? এটা হচ্ছে কার্বোহাইড্রেট মলিকুলস। এটা বলা হয় নাগা। তাহলে এখান থেকে দুটো এনজাইম রিলিজ হচ্ছে, সেটা হচ্ছে তোমাকে ট্রান্সফারেজ এ এনজাইম আর ফিউকেস ট্রান্সফারেজ এনজাইম। ফিউকেস ট্রান্সফারেজ যেটা আছে, এটাকে কাকে পাঠাবে? ফিউকেস মলিকুলসকে পাঠাবে। এবার এই ট্রান্সফারেজ এ এনজাইম কি করবে? নাগা, এখান থেকে আবার নাগা। এখানে ফিউকেস মলিকুলস অলিগোস্যাকারাইড কার্বোহাইড্রেটের চেন আছে, প্লাস কি হচ্ছে এখানে এনএজি নাগা। এটা হচ্ছে এন-অ্যাসিটাইল গ্লুকোজামিনের সঙ্গে একটা কমপ্লেক্স তৈরি হবে। এই কমপ্লেক্স তৈরি কি হবে? এ অ্যান্টিজেন তৈরি হবে। এটা হচ্ছে এ অ্যান্টিজেন, সেটা হচ্ছে এ ব্লাড গ্রুপ। ওকে, নেক্সট আমরা যাচ্ছি বি অ্যান্টিজেন।